আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো এবং প্রেমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আমি যেভাবে কলমটাকে ঘুরালাম, এটার মাধ্যমে যে জিনিসটা আমরা দেখি এটা হচ্ছে লুপিং বলে এটাকে। কলমটা এভাবে লুপ করে করে যাচ্ছে। তো আজকে আমরা যে টপিকটা করব এটা কিন্তু এই লুপিং এর সাথে রিলেটেড। তো সেই টপিকটা হচ্ছে হাইড্রা। হাইড্রার চলন। হাইড্রার চলন প্রক্রিয়া, হাইড্রা কিভাবে চলে এটা সম্পর্কে আজকে আমরা জানবো। তো হাইড্রার প্রায় ৮ থেকে ৯ ধরনের চলন আছে এবং এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক বোথ ফর এইচএসসি এবং মেডিকেল এডমিশন। কারণ মেডিকেল এডমিশনে আমি নিজে এই প্রশ্নটা ফেস করেছিলাম যে হাইড্রা কোন পদ্ধতিতে চলে, এই টাইপের একটা কোশ্চেন এসেছিল আমার অ্যাডমিশনে। তো খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, খুব ভালো মতো পড়তে হবে এটা। তো প্রথমত আমি যে লুপিং এর কথা বললাম, হাইড্রার চলনের একটা ধরন হচ্ছে লুপিং। তো লুপিং এ কি করে, ধরো এটা যদি হাইড্রা হয়, সে প্রথমে মাথাটা এভাবে নত করে। এখানে আরো কিছু নাম আছে, জোকা চলন, শুয়োপোকা চলন, হামাগুড়ি। আচ্ছা, হামাগুড়িটা আপাতত ওভারলুক করছি। জোকা চলন, শুয়োপোকা চলন, অর্থাৎ যোগ কিভাবে চলে, যোগ যে এইভাবে এভাবে চলে। তারা কিন্তু একটা এইভাবে লুপ সৃষ্টি করে। এবং শুয়োপোকা এগুলো সবই এভাবে লুপ সৃষ্টি করে করে চলে। এবং এই যে লুপ সৃষ্টি করে করে যে চলনটা, এটাকে বলা হয় লুপিং। এটার মাধ্যমে কি হয়, হাইড্রা তার পুরো দেহের অর্ধেকটা দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ যখন সে একটা লুপ তৈরি করে এভাবে অর্ধেকটা দূরত্ব অতিক্রম করে করে সে সামনে যায়। এবং এটা সে কখন ইউজ করে, যখন সে লম্বা একটা দূরত্ব অতিক্রম করবে, সে এটা কম শক্তি খরচ করে সে একটা লম্বা সময় ধরে এই চলনটা সে করতে পারে। তো এটাতে কে তাকে সাহায্য করে, এটাতে সাহায্য করে তাকে গ্লুটিন অ্যান্ড নেমাটোসিস্ট। কারণ এখানে যখন সে সামনে আগাচ্ছে, তার পেছন দিকে একটু শক্ত করে রাখতে হয়, এবং সামনে যখন রাখে তখন সামনের দিকে শক্ত করে পেছন দিকটাকে সামনের দিকে নিয়ে যেতে হয়। এই কারণে গ্লুটিন অ্যান্ড নেমাটোসিস্টের যে গ্লুটা আছে এটা সে এখানে ব্যবহার করে। এবং এখানে প্রতিবার একটি লুপ তৈরি হয় এবং যেটা বলছিলাম যে দেহের অর্ধেক দূরত্ব সে অতিক্রম করে। এরপরে যেটা চলন, সেটা হচ্ছে ডিগবাজি। এই যে ডিগবাজি যেটা দেয় বিভিন্ন কারা জিমন্যাস্টরা, তো এটাতেও গ্লুটিনের নেমাটোসিস দিয়ে চলে। এবং এটা হচ্ছে সাধারণত হাইটা যখন দ্রুত যায়, কোথাও যখন দ্রুত চলে যায়, তখন হাইটা এই পদ্ধতিটা ব্যবহার করে। যখন স্বল্প দূরত্ব অতিক্রমের জন্য ব্যবহার করে, কারণ আমরা যখন দৌড়াই আমরা কিন্তু খুব স্বল্প দূরত্বই দৌড়াতে পারি। আমরা কিন্তু 5 কিলোমিটার, একজন সাধারণ মানুষ 5 কিলোমিটার কিন্তু দৌড়াতে পারে না, সর্বোচ্চ 1 কিলোমিটার একজন স্বাভাবিকভাবে দৌড়াতে পারবে। তো এটা যেরকম স্বল্প দূরত্ব, ঠিক একইভাবে হাইডার এই সমারসল্টিং বা ডিগবাজিটা হচ্ছে একটা দ্রুত চলন প্রক্রিয়া, অর্থাৎ দৌড়ানোর মতো একটা প্রক্রিয়া। এবং এটা দিয়ে সে খুব স্বল্প দূরত্ব অতিক্রম করতে পারে। এবং এটাতে একটা ইয়াতে তার পুরো বডির দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ প্রথমে এভাবে ছিল, এটা 1 গুণ, এটা 1 গুণ, আবার দাঁড়াবো, তাহলে 2 গুণ অতিক্রম করছে। আর লুপিং এর ক্ষেত্রে যেটা ছিল অর্ধেক। এরপরে যদি আসি, তো আমরা গুরুত্বপূর্ণ দুটো চলনই বলে ফেলেছি। এই দুটো খুব ভালোভাবে জানতে হবে, একেবারে ডিটেইলে জানতে হবে। এরপরে যেগুলো আছে এখানে আমাদের নামগুলো জানতে হবে, আর অল্প অল্প করে রিল জানলে এনাফ। তো এর মধ্যে কি কি আছে, গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন। গ্লাইডিং মানে কি, গ্লাইডিং সম্পর্কে তো তোমরা সবাই জানো, যদি না জেনে থাকো জেনে নিবে, ইউটিউবে সার্চ দিলেই গ্লাইডিং এর ছবি পেয়ে যাবে। ও এটা সাধারণত মসৃণ তলে চলে। এরপর হচ্ছে সে অনেক সময় ভাসে, ভেসে ভেসে চলে, অর্থাৎ সে একটা বেলুনের মতো তৈরি করে ভাসতে ভাসতে যায়। এটা কোত্থেকে আসে, এই যে তার গ্রন্থিকোষ থেকে একটা গ্যাসীয় বুদবুদ সৃষ্টি হয়। এরপরে সাঁতার, সে সাঁতার কেটে কেটেও চলাচল করতে পারে। এর বাইরে আছে ক্রলিং বা হ্যাঁচড়ানো। এটা এটা সে কি করে, যে যখন সে উপরে যায়, অর্থাৎ নিজেকে একটু হেঁচড়িয়ে হেঁচড়িয়ে উপরের দিকে ওঠে, অথবা যখন নিচে নামে আরোহণ এবং অবরোহণের ক্ষেত্রে সে এটা করে। আর পাশাপাশি হাঁটা, অর্থাৎ তার যে কৌশিকাগুলো আছে কৌশিকাগুলো দিয়ে যখন চলে, এটা আমি একবার নিজেই দেখেছিলাম। আমি যখন সিলেট বেড়াতে গিয়েছিলাম ইন্টার ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায়, যখন বিছানা কান্দি যাই আমি, তখন ওখানে আহ, একটা পাথর এভাবে আমি হাতে তুলি, দেখি যে একটা হাইড্রা সেখানে হাঁটছে, তার কৌশিকাগুলো দিয়ে হাঁটছে। তো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং বিষয় ছিল, কারণ তখন নিজেও আমি হাইড্রা করছিলাম তোমাদের মতো, এবং খুবই কৌতূহল উদ্দীপক একটা বিষয় ছিল হাইড্রা বিষয়টাই। দেন সংকোচন প্রসারণের মাধ্যমেও সে চলতে পারে। হাইড্রার দেহের যে মায়োনিম আছে, এটা আসলে পেশি না, এটা হচ্ছে তার যে পেশি তন্তু রয়েছে, তার যে পেশি তন্তু ও মায়োনিম থাকে, এই পেশি তন্তুর মাধ্যমে সে দেহটাকে সংকোচন প্রসারণ করার মাধ্যমেও চলতে পারে। এর বাইরে সে ড্রাউনিং বা ডোবা এবং আরোহণ বা ক্লাইম্বিং, এটা আসলে ওই যে ক্রলিং এর সাথে রিলেটেড, এভাবেও তারা চলতে পারে। তো এগুলাই মোটামুটি হাইড্রার চলন। এখানে আবার একটা টেবিলের মাধ্যমে এটা আমি সামারাইজ করেছি। এই যে আমাদের কি কি চলন ছিল, সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো চলন, একটা হচ্ছে লুপিং, একটা সমারসল্টিং। এর মধ্যে লুপিংটা হচ্ছে আহ, লম্বা দূরত্ব অতিক্রমের জন্য, আর সমারসল্টিংটা হচ্ছে স্বল্প দূরত্ব অতিক্রমের জন্য এবং দ্রুত চলনের জন্য। এই যে স্বল্প দূরত্ব, লম্বা দূরত্ব। এরপর এই লুপিং এর আরো নাম আছে, জোকাপু চলন, শুয়োপোকা চলন, এবং সে অর্ধেক পরিমাণ যায় লুপিং এ প্রতিবারে, আর সমারসল্টিং এ যায় ডাবল পরিমাণ। আর এর বাইরে এগুলোতে তোমরা নামগুলো ভালোভাবে জানবে, আর অল্প অল্প করে এখান থেকে ডিটেল জানতে হবে। তো প্রেমমেট অ্যাপটি খুব দ্রুতই প্লে স্টোরে চলে আসছে। স্টে টিউন ফর দিস, এবং সবাইকে এই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।